بسم الله الرحمن الرحيم إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف القرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. قال الله تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. عن حذيفة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قطة وفي رواية مسلم نمام رواه البخاري ومسلم. সম্মানিত জুমা জামাতের উপস্থিতি, সর্বাগ্রে সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যার অশেষ মেহেরবানিতে এক সপ্তাহ পর জুমার সালাতের জন্য সুস্থ শরীরে মসজিদে সমবেত হতে পেরেছি, তাই বলে আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা হুজরাত এর 12 নম্বর আয়াত পেশ করেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণীর মধ্য হতে একটি হাদিস পেশ করেছি। একে সামনে রেখেই আজকে আমার আলোচনার বিষয়বস্তু জান্নাতে যাবে না কারা, চতুর্থ পর্ব, প্রসঙ্গ গীবত বা পরনিন্দা। যারা গীবত বা পরনিন্দা করে, পরচর্চা করে, তাদের বিষয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলাখুলি বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে যাবে না কত্তাতুন, যারা গীবত করে, পরনিন্দা করে। আর সহিহ মুসলিমের মধ্যে এসেছে যে নাম্মামুন, যারা চুগলখড়ি করে, মানে একজনের কথা আরেকজনের কানে লাগায়। তো এই বিষয়ের উপরে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক কিছু কথা বলে আজকের আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি,
সর্বপ্রথম আমাদের জানা দরকার গীবত কি, আমরা কোনটা গীবত বলতে পারি বা কোনটাকে পরনিন্দা বলতে পারি। অনেকে অনেক রকম ব্যাখ্যা বা সংজ্ঞা আমরা দিতে পারি, তারপরেও মানুষের সংজ্ঞা বা ব্যাখ্যাতে ত্রুটি থাকতে পারে। গীবত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে গীবত বলেছেন, তিনি যে সংজ্ঞা দিয়েছেন, নিঃসন্দেহে তার সংজ্ঞায় কোনো ত্রুটি নেই। দেখুন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতের পরিচয় দিয়েছেন। আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কিলা ইয়া রাসূলুল্লাহ, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, তাকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, মাল গীবা, মাল গীবাত, গীবত কি, পরনিন্দা কি, পরচর্চা কি, আমরা গীবত কাকে বলবো? ক্বালা, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, যে তোমার কোনো মুসলিম ভাইয়ের, তোমার অপর ভাইয়ের এমন প্রসঙ্গে কথা বলা, বেমা একরাহ, যেটা সে অপছন্দ করে। তোমার মুসলিম ভাই, তোমার অপর ভাই কোনো একটা জিনিস অপছন্দ করে আর তার সম্পর্কে ওই জিনিসটা তুমি বলছো, তার আড়ালে, তার অগোচরে সেটা প্রচার করছো বা প্রকাশ করছো বা বলে বেড়াচ্ছ, এটা হচ্ছে গীবত। দেখুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা কথার মাধ্যমে পুরো গীবতকে সংজ্ঞায়িত করেছেন, যে আমি একজন ব্যক্তি সম্পর্কে কোনো তথ্য বলছি, অথচ তিনি ওই তথ্যটা জানলে নারাজ হবেন, অসন্তুষ্ট হবেন। আব্দুল্লাহ সম্পর্কে আমি একটা কথা বলছি, তার চরিত্র সম্পর্কে, তার ব্যবসা বাণিজ্য সম্পর্কে, তার পরিবার সম্পর্কে, তার সার্বিক জীবন সম্পর্কে কোনো তথ্য বলছি আমি, কিন্তু আমিও জানি যে এই তথ্যটা উনি শুনলে কষ্ট পাবেন বা তিনি অপছন্দ করবেন। যদি এই পর্যায়ের হয় তাহলে এটাকে বলা হচ্ছে, ইসলাম বলছে এটা গীবত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা হলো গীবত। তখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন যে ক্বালা, সাহাবীরা বলছেন, আরাআইতা ইন কানা ফিহি মা আকুল, আমি যে কথাটা আমার ভাই সম্পর্কে বলছি, এটা যদি তার মধ্যে থাকে, ওর মধ্যে ওই দোষটা আছে আর ওটাই আমি বলছি, তাহলেও কি গীবত হবে? সাহাবীরা আরো ক্লিয়ার করে দিলেন সংজ্ঞাটাকে, যে যে ভাই সম্পর্কে আমি কথাটা বলছি, এটা এই অপরাধটা তার মধ্যে আছে, এই দোষটা আছে, তারপরেও কি গীবত হবে? ফাকালা, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন কানা ফিহি মা তাকুলু, তুমি যা বলছো এটা যদি তার মধ্যে থাকে, ফাকাদ ইগতাবতাহু, ফাকাদ ইগতাবতাহু, তাহলে সেটা গীবত হবে। তুমি অগোচরে যদি তার সম্পর্কে কোনো কথা বলো আর সেটা কষ্ট পায়, তাহলে এটা গীবত হবে, যদিও তার মধ্যে এটা থাকে। ওয়া ইনলাম, যদি তার মধ্যে না থাকে, মা তাকুলু, তুমি যেটা বলছো এটা যদি তার মধ্যে না থাকে, ফাকাদ বাহাত্তাহু, তখন এটা হবে তার অপবাদ। যদি তার মধ্যে থাকে তাহলে হবে গীবত, আর তার মধ্যে ওটা নেই তাহলে হবে অপবাদ। যে হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে এসেছে, সহিহ মুসলিমের 6758 নম্বর হাদিস, যে হাদিসটি আবু দাউদের মধ্যে এসেছে 4843 নম্বর হাদিস, 4874 নম্বর হাদিস। তাহলে দেখুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম ক্লিয়ার করে দিলেন যে আমি কারো সম্পর্কে তার অপছন্দনীয় সাইড নিয়ে কথা বলতে পারবো না, আলোচনা করতে পারবো না। যদি তার মধ্যে থাকে তবুও পারবো না, আর বানিয়ে বলার তো সুযোগই নেই। যদি একজন ভাই, ধরুন একটা অপরাধ তার মধ্যে আছে, কোনো একটা অপরাধ, খারাপ কোনো সাইড তার মধ্যে আছে, ওই সাইডটা চুপ থাকতে হবে, ঢেকে রাখতে হবে, প্রকাশ করতে হবে না। যদি বলি তাহলে হবে গীবত, যদি সেটা অপছন্দ করে। আর ওই অপরাধটা তার মধ্যে নেই, তারপরেও যদি বলি, তখন এটা হবে অপবাদ। আর অপবাদ যদি দেই, অপবাদ যদি কারো সম্পর্কে দেই, তখন তার শাস্তি হলো তাকে 80 ব্যত্রাঘাত করতে হবে, 80 লাঠি মারতে হবে, যদি কারো সম্পর্কে অপবাদ দেই। আর যদি গীবত হয় তাহলে তো সোজা তার জন্য জাহান্নাম। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বলছেন যে লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে যাবে না কত্তাতুন, যে গীবত করে, পরচর্চা করে, পরনিন্দা করে। এরপর দেখুন, আরেকটু ব্যাখ্যা দিয়ে আরেকটা হাদিসে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা গীবতের পরিচয় দিচ্ছেন। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন,
কুলতু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম যে হাসবুকা মিন সাফিয়াতা কাদা ওয়া কাদা তানি কাসীরাতান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক স্ত্রীর মধ্যে একজন স্ত্রী ছিলেন সাফিয়া, যিনি অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ছিলেন। রাজকীয় পরিবার থেকে তিনি এসেছিলেন, পরে কৃতদাস হিসাবে, পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হিসাবে জীবনযাপন করেন। দেখতেও খুব সুন্দরী ছিলেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সাফিয়া সম্পর্কে বলছেন হযরত আয়েশা। হযরত আয়েশাও একজন স্ত্রী, সাফিয়াও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, দুই সতীন আমাদের ভাষায়। তো এখন আয়েশা সিদ্দিকা সাফিয়া সম্পর্কে বলতে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, রাখেন সাফিয়ার কথা, আপনি সাফিয়ার কথা বলছেন, আমার কাছে সাফিয়ার প্রশংসা বা সাফিয়া সম্পর্কে কিছু বলছেন, হাসবুকা আপনার জন্য এটাই যথেষ্ট হবে, মিন সাফিয়াতা কাদা ওয়া কাদা, সাফিয়ার এই সমস্যা। তা নিয়ে অন্য এক আলোচনা এসেছে, তিনি বলেছিলেন কাসিরাতান, ও তো বেটে মেয়ে, ও তো সাইজে খাটো, শর্ট সাইজের মেয়ে, তার সম্পর্কে এত কথা আপনি বলছেন কেন? শুধু বলেছেন কাসিরাতান, ও তো শর্ট সাইজের বেটে মেয়ে, তার এত প্রশংসার কি আছে? যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা এ কথা বলেছেন, তখন ফাকাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাকাদ কুলতে, তুমি যে কথাটা বলেছ, লাউ মুজাজাত বিহাল বাহরা, তোমার এই কথাটা যদি অথই সাগরে, যে সাগরের জলরাশি পরিমাপ করা সম্ভব নয়, যে সাগরের কোনো কুল কিনারা নেই, তলদেশ কত দূরে তা উল্লেখ করা সম্ভব নয়, এই সাগরেও যদি তোমার কথাটা ছুঁড়ে ফেলা হয়, লাউ মুজাজাত বিহাল বাহার, অথই সাগরের মধ্যে তোমার কথাটা যদি ফেলে দেওয়া হয়, তো লা মাজেজাতহু, ওই সাগরের পানির কালার চেঞ্জ হয়ে যাবে, রং পরিবর্তন হয়ে যাবে, অপরাধটা এত বেশি। যে হাদিসটি সহিহ আবু দাউদের মধ্যে এসেছে, 4875 নম্বর হাদিস, সহিহ সানাদে প্রমাণিত। তাহলে দেখুন গীবত কত বড় অপরাধ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা উদাহরণ দিলেন হযরত আয়েশা সিদ্দিকার এই কথাটাকে লক্ষ্য করে। সাফিয়াকে তিনি কি বলেছেন? তেমন তো কোনো অপরাধের কথা বলেননি, শুধু বলেছেন ও তো একটু বেটে সাইজের, তার সাইজটা শর্ট সাইজ। এই কথাটা বলার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা তুমি যা বলেছ, এই কথা যদি সাগরে ছুঁড়ে ফেলা হয়, তো সাগরের পানির কালার চেঞ্জ হয়ে যাবে, রং পরিবর্তন হবে, মানে তোমার অপরাধটা এত বেশি। তাহলে আপনি আমি যে অহরহ আরেকজন সম্পর্কে তথ্য আদান প্রদান করি, মিথ্যাচার করি, তাহলে আপনার আমার কি হবে একটু হিসাব করুন তো। আপনার আমার অবস্থানটা কোথায়? আমরা যে যত্রতত্র নারী পুরুষ সর্বত্র একজন অপরজনের গীবত করি, পরচর্চা করি, তাহলে আপনার আমার অবস্থান কি হবে? আমরা তো আরো অনেক নিচে নেমে কথা বলি একজন সম্পর্কে, তাকে যত হেয় করা, তুচ্ছ করা, মান সম্মানের হানি করা প্রয়োজন, সবগুলো নষ্ট করে আমরা একজন সম্পর্কে কথা বলি। আয়েশা সিদ্দিকাতে এত নিচে কথা বলেননি, শুধু বলেছেন একটু শর্ট সাইজের। সম্মানিত উপস্থিতি, এতে আমরা বুঝতে পারি, কারণ যে একজন মানুষ বেটে, এটা তো আমরা জানি তার অপরাধ নয়, সাইজই তাই। এই কথাটাই যদি কাউকে বলা হয়, তাহলে সে কষ্ট পাবে। একজন অন্ধ মানুষকে যদি আমি খোঁটা দিয়ে তাকে তিরস্কার করে অন্ধ বলি, সে কষ্ট পাবে। একজন পঙ্গু মানুষকে, ল্যাংড়া মানুষকে যদি আমি ল্যাংড়া বলি, সে কষ্ট পাবে। এই জন্য তাকে ওটা বলা যাবে না। সেটা তার ল্যাংড়া মানুষ তো অরিজিনালি ল্যাংড়া, অরিজিনালি পঙ্গু, কিন্তু তাকে পঙ্গু বলা যাবে না, কারণ সে মানসিক কষ্ট পাবে। দেখুন ইসলাম কি সুন্দর জীবন ব্যবস্থা। ইসলামে শিক্ষা দেয় না যে একজন মানুষ আরেকজন মানুষের হৃদয়ে আঘাত করবে, কোনোভাবে এক মুসলিম আরেক মুসলিমকে কষ্ট দিবে, এটা ইসলাম বরদাস্ত করতে পারে না। এই ধর্মের নাম হচ্ছে ইসলাম। ইসলামের মূল রুট থেকে আমরা দূরে সরে যাওয়ার কারণে আজকে সামাজিক ব্যবস্থা থুবড়ে পড়েছে। আজকে সমাজে শান্তি নেই, শৃঙ্খলা নেই, সর্বত্র বিশৃঙ্খলা বিরাজ করছে, মূলত আমরা ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে। সম্মানিত উপস্থিতি, দেখুন আল্লাহ গীবত সম্পর্কে আমরা জানলাম। আল্লাহ রাব্বুল আলামিন গীবতকে কিভাবে ভয়ঙ্কর হিসেবে উপস্থাপন করেছেন। সূরা হুজরাত 12 নম্বর আয়াত খুলে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারগণকে ডেকে বলছেন, পৃথিবীর মানুষকে নয়,
বেছে নিলেন যে যারা তোমরা বিশ্বাস স্থাপন করেছ, যারা মুমিন, তাদেরকে বলছেন ইয়াকুমুদ্দন্না, তোমরা ধারণা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইসতানিবু কাসীরাম মিনাজ যন, তোমরা ধারণা থেকে বেঁচে থাকো। ফাইন্নাদ-দন্না, কেননা অধিকাংশ ধারণাই হলো ইসম, পাপ। মানুষ সম্পর্কে ধারণা নিয়ে কথা বলো না, কথা বললে নিশ্চিত হয়ে কথা বলিও। কারো সম্পর্কে ধারণা প্রসূত হয়ে কথা বললে তোমার ভুল হবে, মিস্টেক হবে, কারণ ধারণা বেশিরভাগই ভুল হয়ে থাকে। এরপর বলছেন ওয়ালা তাজাসসু, তোমরা একে অপরের দোষের খবর অন্বেষণ করো না, কারো ছিদ্রান্বেষণে লেগে যেও না, কার মধ্যে কি দোষ আছে এটা খুঁজতে যেও না। এরপর বলছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের পিছনে কথা বলিও না, একে অপরের পিছনে পরনিন্দা করো না, পরচর্চা করো না। যদি বলতে হয় কারো সমস্যা, তার মুখের উপরে বলতে হবে। আমার মধ্যে একটা সমস্যা, সংশোধন হওয়া প্রয়োজন, এটা আড়ালে যদি বলেন তাহলে হবে গীবত। বললে আমার সামনে বলতে হবে যে আপনার এই সমস্যা, এটা সংশোধন করুন। যদি আমার সামনে বলেন ঠিক আছে, কিন্তু যদি আমার অগোচরে বলেন তাহলে পাপ হবে, গীবত হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওটাই বলছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা পিছনে কথা বলিও না কারো সম্পর্কে। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমাদের কি কোনো ব্যক্তি আছে যে তার মৃত ভাইয়ের গোশত খেতে ভালোবাসে? তার ভাই মারা গেছে, আপন ভাই মারা গেছেন, এই মৃত ভাইয়ের গোশত খাবে, এটা কি কেউ পছন্দ করে? ফাকারিহতুমুহু, নিঃসন্দেহে এটা তোমাদের কাছে ঘৃণিত বিষয়, অপছন্দনীয় বিষয়। মানে আল্লাহ বললেন যে মৃত ব্যক্তির গোশত খাওয়া যেই ধরনের নোংরা কাজ, অপর ভাইয়ের গীবত করা সমপর্যায়ের নোংরা কাজ। নাউযুবিল্লাহি মিন যালিক। মৃত ভাইয়ের গোশত খাওয়া যে ধরনের নিন্দনীয় একটা অপরাধ, ঠিক অপরের গীবত করা, পরনিন্দা করা, পরচর্চা করা সমপর্যায়ের একটা অপরাধ। এ কথা বলার পরে বলছেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, তাওয়াবুর রহিম, আল্লাহ দয়াশীল এবং তওবা গ্রহণকারী। অপরাধ হলে আল্লাহ ক্ষমা চাইতে বলছেন, যে রূপ যদি কেউ করে থাকি তাহলে অপরাধ করেছি, এতে ক্ষমা চাও, ক্ষমা চাইতে বললেন। সম্মানিত উপস্থিতি, আমরা যে গীবত করছি, কিন্তু পাপটা কত বড় করে আল্লাহ উল্লেখ করলেন, যে মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো নোংরা অপরাধ হলো পরের গীবত করা, পরের অপরের নিন্দা করা, পরচর্চা করা। ঠিক সূরা হুমাযার 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস সুনিশ্চিত যারা পশ্চাতে নিন্দা করে বা পশ্চাতে কথা বলে, যারা পিছনে পরের পরচর্চা করে, পরনিন্দা করে, তাদের ধ্বংস সুনিশ্চিত। ওয়াইলুন, তারা ধ্বংসপ্রাপ্ত, ওয়াইল নামক জাহান্নাম তাদের জন্য বলে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করলেন। ঠিক সূরা হুজরাতের 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একই ধরনের কথা বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, যে হে মুমিনগণ, যারা ঈমান এনেছো, তোমরা একজন এক কওম আরেক কওমের, এক গোত্র আরেক গোত্রের, এক সম্প্রদায় আরেক সম্প্রদায়ের বিরুদ্ধাচারণ করো না, তাদের নিন্দা করো না, তাদের সম্পর্কে খারাপ ধারণা করো না। হতে পারে যে তোমার চেয়ে তারা ভালো। আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, যে তোমরা যা ভালো তার চেয়ে তারা ভালো হতেই পারে। অনুরূপভাবে আবার উল্লেখ করলেন ওয়া নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুন্না খায়রাম মিনহুন্না, এবার নারীদেরকে ইনক্লুড করলেন যে নারীরা তোমরা একে অপরের নিন্দা করবে না। মা বোনদের দৃষ্টি আকর্ষণ আল্লাহ রাব্বুল আলামিন এখানে করলেন যে তোমরাও পরের পরচর্চা করবে না, নিন্দা করবে না, এক মহিলা আরেক মহিলা সম্পর্কে কটু কথা বলবে না। হতে পারে তোমার চেয়ে সে ভালো, তোমার হৃদয়ের চেয়ে তার হৃদয়টা ফ্রেশ হতেই পারে। এরপর বলেন ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা নিজেদের একজন অপরজনের কোনো খারাপ সাইড নিয়ে বলো না। ওয়ালা তানাবাজু বিল আলকাব, এবং কাউকে খারাপ নামে, মন্দ নামে, নিন্দনীয় নামে কাউকে ডাকিও না। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 19 নম্বর আয়াতে বলছেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে যারা মুমিনদের মাঝে অপকর্ম, অশ্লীলতা ছড়িয়ে পড়াকে পছন্দ করে,
মুসলিম সমাজে অন্যায়, অপচার বা অশ্লীলতা, বেহায়াপনা ছড়িয়ে পড়ছে, এটাকেও যদি পছন্দ করে তো লাহুম আযাবুন আলিম, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন যন্ত্রণাদায়ক শাস্তি। ফিদ দুনিয়া আল আখিরা, দুনিয়াতেও এরা লাঞ্ছিত হবে, পরকালেও এরা লাঞ্ছিত হবে, শাস্তির মুখোমুখি হবে। তাহলে দেখুন, এখানেও আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলেন পরনিন্দা, পরচর্চা করতে। ঠিক আমরা হাদিসগুলো যদি সামনে নিয়ে আসি, হাদিসের বিশ্লেষণ নিয়ে আসি, তাহলে আমরা দেখতে পাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে এটাকে ঘৃণা করেছেন। দেখুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ যে সকল কারণে জাহান্নামে যাবে তার মধ্যে অন্যতম একটা কারণ তার জিহ্বা, তার মুখ। তার মুখ বা জিহ্বার মাধ্যমে যে পাপ সংগঠিত হয়, এই পাপ বেশিরভাগ মানুষকে, অধিকাংশ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আন আকসারি মাইদখুলুন নাসাল জান্নাহ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অধিকাংশ মানুষ জান্নাতে যাবে কিসের কারণে? প্রথম প্রশ্ন করেছেন একজন সাহাবী যে মানুষ যে জান্নাতে যাবে এর মধ্যে বেশিরভাগ মানুষ জান্নাতে কেন যাবে? তখন বললেন যে আত্তাকওয়া ওয়া হুসনুল খুলক, আল্লাহ ভীতি এবং উত্তম চরিত্রের কারণে মানুষ জান্নাতে যাবে। যারা জান্নাতে যাওয়ার সুযোগ পাবে এদের বেশিরভাগ মানুষ প্রথম কারণ হবে তাদের তাকওয়া বা আল্লাহ ভীতি। আল্লাহর ভয় যার মধ্যে রয়েছে এই ব্যক্তি জান্নাতে যাবে, এই আল্লাহ ভীতি তাকে জান্নাতে নিয়ে যাবে। দেখুন, আল্লাহ ভীতি যদি নিজের মধ্যে সঞ্চার হয় তাহলে পাপ কাজ থেকে এমনি ছেড়ে আসতে আমি বাধ্য। একজন চোর চুরি করতে পারবে না যদি তার আল্লাহর ভয় থাকে। একজন ব্যভিচারী ব্যভিচারের কাজে যেতে পারবে না যদি আল্লাহর ভয় থাকে। একজন সুদখোর সুদ খেতে পারবে না যদি আল্লাহর ভয় থাকে। একজন ব্যক্তি গীবত করতে পারবে না যদি আল্লাহর ভয় থাকে। একজন ব্যক্তি মিথ্যা কথা বলতে পারবে না যদি আল্লাহর ভয় থাকে। মানে আল্লাহর ভয় থাকলে এমনি সালাতের সময় হলে মসজিদে সালাতে আসতে বাধ্য হবে যদি আল্লাহর ভয় থাকে। এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন যে আল্লাহর ভয় যদি কারোর মধ্যে থাকে তাহলে ওই ব্যক্তি জান্নাতে যাবে। দেখুন, জাহিলি সমাজ বলা হয়, ইসলাম যাকে জাহিলি যুগ বলেছে, এই জাহিলি যুগের মানুষদেরকে মাত্র 23 বছরের সামাজিক আন্দোলন করে 23 বছরের শিক্ষাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণের সমাজে পরিণত করেছিলেন। যে মানুষগুলোকে জাহিলি মানুষ বলা হতো, সেই 23 বছর পরে ওই সমাজটাকে, জাহিলি সমাজটাকে 23 বছরের ব্যবধানে এসে আবার বলা হচ্ছে স্বর্ণযুগ। ইসলামের স্বর্ণযুগ বলা হলো। 23 বছরে তিনি প্রেক্ষাপট চেঞ্জ করে মডেল সমাজ গঠন করেছিলেন। যে আদর্শ দিয়ে, সে আদর্শ হচ্ছে মুসলিমের আদর্শ, ইসলামের আদর্শ। সে সমাজে এগুলো ছিল না। কি দিয়ে করেছিলেন? এই তাকওয়ার ভিত বপন করে, এই তাকওয়ার বীজ মানুষের হৃদয়ের মধ্যে বপন করে তিনি তৈরি করেছিলেন। যার কারণে গামেদির বংশ ব্যভিচার করে একজন মহিলা এসে বলছেন, তহিরনি, আমাকে পবিত্র করুন, আমি ব্যভিচার করেছি। একজন পুরুষ এসে বলছেন, আমাকে পবিত্র করুন, আমি ব্যভিচার করেছি। তারা জানেন নিশ্চিত যে আমি যে অপরাধ করেছি আমার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড, আমার ক্ষমার কোনো সুযোগ নেই। যেহেতু আমরা বিবাহিত পুরুষ নারী, আমাদের কোনো সুযোগ নেই বেঁচে থাকার। আমাদের একটাই শাস্তি, আমাদেরকে পুঁতে হত্যা করা হবে, পাথর মেরে হত্যা করা হবে। তারপরেও বলছেন আমরা অপরাধ করেছি, ক্ষমা করুন, আমাকে পবিত্র করার ব্যবস্থা করুন। কিসের বিনিময়ে করেছিলেন? স্রেফ তাকওয়ার বিনিময়ে, আল্লাহর ভয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অধিকাংশ মানুষ যাবে জান্নাতে তাকওয়ার কারণে। 2 নম্বরে বলেন হসনুল খুলক, উত্তম চরিত্র। উত্তম চরিত্র যদি কারো মাঝে থাকে তাহলে ওই ব্যক্তি জান্নাতে যাবে। দেখুন, আমরা যদি উত্তম চরিত্র বিশ্লেষণ করি আমাদের কাছে অবশ্যই পরিষ্কার হয়ে যাবে। নিঃসন্দেহে আমরা যারা সুদ খাই, কোনো ব্যক্তি সুদ খাওয়া পছন্দ করি না। প্রত্যেক ব্যক্তি জানে এটা ঘৃণিত কাজ। তাহলে সুদ খেলে আমি চরিত্রবান নই, নিঃসন্দেহে নয়। কারণ আর একজন ব্যক্তি এটা চায় না। কারণ অন্য একটা হাদিস, সহিহ মুসলিমের একটি হাদিসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে পাপ কি এবং নেকি কি, কোন কাজটা নেকি আর কোন কাজটায় পাপ। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নেকি হলো আল বিররু হুসনুল খুলক, প্রত্যেকটা কল্যাণকর কাজই হলো উত্তম চরিত্র, প্রত্যেকটা ভালো কাজই হলো উত্তম চরিত্র। আল ইসমু, আর পাপ হলো মাহাকা ফি সদরিকা, তোমার হৃদয়ে যেটা কষ্ট দেয়, তোমার হৃদয়ে যেটা খটকার সৃষ্টি করে,
ওয়া কারাহতা ইয়াত্তালি আলাইহিন নাস, আর তুমি নিজে এটা মানুষের কাছে প্রচার হোক এটা অপছন্দ করো, এটা হলো পাপ। তোমার মনের মধ্যে খটকা সৃষ্টি করে, দ্বিতীয়ত মানুষ এটা জেনে যাক এইটা তুমি চাও না, যেই বিষয় এটা হবে সেটা হলো পাপ। একজন সুদখোর চায় না যে মানুষ জানুক আমি সুদখোর, আমি আড়ালে নিতে চাই, মানে এটা পাপ। একজন ব্যভিচারী চায় না যে তার ব্যভিচার প্রকাশ পাক, মানে এটা পাপ। একজন চোর চায় না যে চোর হিসাবে আমি চিহ্নিত হই, মানে এগুলো পাপ। এই জন্য সবাই ঢেকে রাখতে চেষ্টা করি, মানে পাপ কাজ সবাই ঢেকে রাখতে চেষ্টা করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বললেন। তো যে কথা বলছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো অধিকাংশ মানুষ জান্নাতে যাবে কিসের কারণে? তাকওয়া এবং উত্তম চরিত্রের কারণে। আবার জিজ্ঞাসা করা হচ্ছে সুয়েলা আন আকসারে মা ইউদখিলুন নাসান নার, এবার আমাদেরকে বলুন তো অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে কিসের কারণে? জাহান্নামে যারা যাবে এদের অপরাধটা কি, অধিকাংশের অপরাধটা কি? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল ফামু আল ফারজ, অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে তার মুখের কারণে এবং তার লজ্জাস্থানের কারণে। বেশিরভাগ মানুষের জাহান্নাম, যারা জাহান্নামে যাবে এদের অধিকাংশ মানুষের অপরাধ তার মুখ এবং তার লজ্জাস্থান। মানে মুখের মাধ্যমে যে পাপ সংগঠিত হয়েছে আর তার লজ্জাস্থানের মাধ্যমে যে পাপ সংগঠিত হয়েছে, এই দুইটা পাপ তাকে জাহান্নামে নিয়ে গেছে। যে হাদিসটি সহিহ তিরমিজির মধ্যে পাওয়া যাবে, 2004 নম্বর হাদিস। তাহলে দেখুন যে মুখের মাধ্যমে পাপ যেগুলো হয়ে থাকে এর মধ্যে একটা পাপ হলো গীবত করা, পরনিন্দা করা, পরচর্চা করা। সম্মানিত উপস্থিতি, আরেকটি হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ক্লিয়ার করে দিলেন। আন উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আন সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশিষ্ট সাহাবী সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাইয়াজমান লি আজমান লাহুল জান্নাহ মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। যে মাইয়াজমান লি, যে ব্যক্তি তার দুইটা জিনিসের জামিনদার হতে পারবে, দুইটা জিনিসকে হেফাজত করতে পারবে, তথা মা বাইনা লাহইয়াইহি, তার দুই চোয়ালের মাঝখানে যে জিনিসটা আছে, দুই চোয়ালের অর্থাৎ মুখের মধ্যস্থানে যে জিহ্বা আছে, এই জিহ্বাকে যে কন্ট্রোল করতে পারবে, নিয়ন্ত্রণ করতে পারবে। অমা বাইনা রিজলাইহি, দুই পায়ের মধ্যস্থিত যে জিনিসটা আছে লজ্জাস্থান, এই লজ্জাস্থানকে যে কন্ট্রোল করতে পারবে, নিয়ন্ত্রণ করতে পারবে, এই দুইটার কেউ জামিন নিতে পারলে আজমান লাহুল জান্নাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিনদার হলাম যে ওই ব্যক্তিকে আমি জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। যে হাদিসটি সহিহ বুখারীর মধ্যে এসেছে, সহিহ বুখারীর 6474 নম্বর হাদিস। তাহলে দেখুন যে পায়ে, মুখের, জিহ্বার আর লজ্জাস্থান, এই দুইটার যদি আমরা কেউ হেফাজত করতে পারি তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি হেফাজত করবো ওই ব্যক্তি জাহান্নামে যাবে, জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই দুইটা পাপ সংগঠিত হয় মানুষকে জাহান্নামে নিয়ে যায়, তার মধ্যে মুখ রয়েছে, মানে এখানেও আপনার গীবত এসে দাঁড়িয়ে যায়। দেখুন আরেকটি হাদিস এসেছে, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বলছেন কুলতু ইয়া রাসূলুল্লাহ, উকবা ইবনে আমির বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম হে আল্লাহর রাসূল, মান নাজাত, নাজাত কিসে, কি করলে মুক্তি পাবো, মুক্তি কোথায়, মুক্তির পথ কি? তো ফাকাল, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পরামর্শ দিচ্ছেন মুক্তি পাওয়ার জন্য, নাজাত পাওয়ার জন্য। আমসিক আলাইকা লিসানাকা, তুমি তোমার জিহ্বাকে আয়ত্তে রাখো, তোমার জিহ্বাকে কন্ট্রোল করে রাখো, প্রত্যেকটা কথা বলার আগে হিসাব করে কথা বলো যে তুমি কি বলছো। এরপরে বললেন জিহ্বা কন্ট্রোল রাখো। এরপরে বললেন ওয়ালিয়াসাকা বাইতুকা, তুমি বাড়ির ভিতরে বেশি থাকো, বাড়ির মধ্যে বেশি অবস্থান করো, বাহিরে কম থাকো, কারণ বাহিরে গেলেই পাপ শুরু হবে। রাস্তায় দাঁড়িয়ে থেকে বেগানা নারীর দিকে দেখলাম হলো একটা পাপ। রাস্তায় দাঁড়িয়ে আছি, একজন পথচারী জিজ্ঞাসা করলো কোন দিকে রাস্তা, আমি হয়তো ভুল বলেছি, আবার করলাম পাপ। রাস্তায় দাঁড়িয়ে থেকে একজন আমাকে সালাম দিয়েছে, আমি তার উত্তর দেইনি, তাও সেখানেও করেছি পাপ। এইভাবে পর্যায়ক্রমে শুধু পাপ করেছি রাস্তায় দাঁড়িয়ে। যদি বাড়ির ভিতরে থাকতাম এই পাপটা হতো না। যখনই রাস্তায় বের হলাম আরেকজন বন্ধুর সাথে দেখা, শুরু হলো আরেকজনের গীবত। দুইজন সাক্ষাৎ হয়েছে এই গ্রামের কোনো একটা মেয়েকে নিয়ে, অথবা কোনো একটা পুরুষকে নিয়ে, অথবা অন্য কোনো ব্যক্তিকে নিয়ে শুরু হলো তার সম্পর্কে গীবত, মানে পাপ শুরু হয়েছে। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বাহিরে আড্ডা দেওয়া নয়, দোকানে বসে আড্ডা নয়, চায়ের স্টলে আড্ডা নয়, তুমি বেশিরভাগ বাড়িতে অবস্থান করো। বাড়িতে থাকলে তোমার পাপ কম হবে।
বাহিরে গেলে পাপ বেশি হবে। আর 3 নম্বরে বললেন অব কি আলা খতায়াতিকা, তুমি তোমার পাপের জন্য বেশি বেশি কাঁদো। তুমি যে পাপ করেছো এর জন্য অঝোর ধরায় কাঁদো, কারণ তোমার চোখের পানি জাহান্নামের আগুন নিভাতে সক্ষম। তোমার চোখের পানি পারে জাহান্নামের আগুন নিভিয়ে দিতে, অন্য কিছু পারে না। বিধায় তুমি তোমার পাপের জন্য বিনয়ী হয়ে একটু কান্নাকাটি করো। তাহলে এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি তিরমিজির মধ্যে এসেছে 2406 নম্বর হাদিস, সহিহ সানাদে প্রমাণিত। দেখুন যে পাপ থেকে বাঁচার মুক্তির পথ 3টা বললেন। 1 নম্বরে বললেন যে জিহ্বা কন্ট্রোল করতে হবে, কথা বলতে হবে হিসেব করে। 2 নম্বরে বললেন বাড়িতে অবস্থান করতে হবে বেশি, বাইরে কম থাকতে হবে। 3 নম্বরে বললেন যে পাপ যে হয়েছে পাপের জন্য কান্নাকাটি করতে হবে, কাঁদতে হবে। সম্মানিত উপস্থিতি, এগুলো থেকে আপনাকে আমাকে সার্বিকভাবে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। দেখুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকজন সাহাবী জিজ্ঞাসা করছেন, আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, মা আকসারো, হে আল্লাহর রাসূল, মা তাখাফু আলাইয়া, আমার সম্পর্কে একটা কথা বলুন তো যে আমার জন্য সবচেয়ে ভয়ঙ্কর কি, কোন জিনিসটা সবচেয়ে ভয়ঙ্কর আমার জন্য, এই ভয়ঙ্কর জিনিসটাকে আমার জন্য একটু চিহ্নিত করুন, বলে দিন যে এটা খুব ভয়ঙ্কর। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মার ইবনে ইয়াসার বলছেন, ফাখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিহ্বাটা টেনে ধরলেন, বিলিসানে নাফসিহি, আমি যখন বললাম যে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস আমার জন্য, এটা আপনি আমাকে চিহ্নিত করে দিন, আমি এটা থেকে বেঁচে থাকবো। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাত দিয়ে তার জিহ্বা টেনে ধরলেন, সুম্মা ক্বাল, এরপরে বললেন, হাদা, এটাই হলো সবচেয়ে ভয়ঙ্কর। তোমার জন্য সবচেয়ে বড় বিপদ হলো জিহ্বা। এই জিহ্বাকে যদি নিয়ন্ত্রণ করতে না পারো, তোমার পাপ বেড়ে যাবে, তোমার অপরাধ বেড়ে যাবে, তখন তোমার জান্নাত হবে না, তোমাকে জাহান্নামে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, যে হাদিসটি তিরমিজির মধ্যে এসেছে, তিরমিজির 2410 নম্বর হাদিস, সহিহ সানাদে প্রমাণিত। দেখুন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একদিন এক জায়গায় অবস্থান করছেন। ওই অবস্থায় আয়েশা বলছেন, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআবি বকরিন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের পাশ দিয়ে যাচ্ছিলেন। আর যখন আবু বকরের পাশ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, তখন ওয়াহুয়া ইয়ালাআনু বা'দা রাকিকিহি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার কোনো একটা গোলামকে ভৎসনা করছিলেন, অভিশাপ দিচ্ছিলেন, নিন্দা করছিলেন একটা গোলামের মুখের উপরে নিন্দা করছিলেন। যখন ফালতাফাতা ইলাই, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের দিকে লক্ষ্য করলেন, দৃষ্টি দিলেন, দৃষ্টি দিয়ে আবু বকরের দিকে তাকিয়ে ফাকাল, এবার বলছেন, লাআনিনা সিদ্দিকিন ফালা রব্বিল কাবা, কাবার ঘরের রবের কসম করে বলছি যে আবু বকর, তুমি সিদ্দিকও, তুমি আবার অভিশাপকারীও, তুমি অভিশাপকারী আবার সিদ্দিক, এটা কেমন করে হয়? সিদ্দিক উপাধি তোমার, আর তুমি অভিশাপ করো কিভাবে, আরেকজনকে তিরস্কার করো কিভাবে? এ কথা বলে চলে গেলেন। তখন আয়েশা সিদ্দিকা বলছেন যে ওই দিনই আমার আব্বা কিছু গোলাম আজাদ করে দিলেন, কিছু কৃতদাসকে মুক্তি করে দিলেন। মুক্তি করে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে গিয়ে বলছেন যে আমি আর কোনোদিন এই কাজ করব না, কাউকে অভিশাপ করব না, কাউকে তিরস্কার করব না, কাউকে ছোট চোখে দেখব না, এই কথা বললেন। এরপর আলোচনা আর নেই। হাদিসটি সহিহ বুখারীর মধ্যে, হাদিসটি এসেছে বাইহাকির মধ্যে 5154 নম্বর হাদিস। এর পরের ঘটনায় আয়েশা সিদ্দিকা বলছেন, তার কিছু পরে হযরত উমর ওই রাস্তা দিয়ে আসছেন। যখন উমর ওই রাস্তা দিয়ে আসছেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিহ্বাটা খুব জোরে টানছেন, মনে হচ্ছে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিহ্বা ছিঁড়ে ফেলে দিবেন। এই অবস্থা হযরত উমর দেখছেন। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, মা, আবু বকর থামেন, কি হয়েছে? গাফারাল্লাহু লাকা, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন, বলুন কি হয়েছে? তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এই জিহ্বায় আমাকে সর্বনাশের পথে নিয়ে গেছে, আমার জীবনের ধ্বংস নিয়ে আসছে, জিহ্বাতে আমি ছিঁড়ে ফেলে দেবো। যে হাদিসটি মুয়াত্তা মালিকের মধ্যে এসেছে। সম্মানিত উপস্থিতি, 3621 নম্বর হাদিস মুয়াত্তা মালিকের। যে দেখুন যে তাদের দৃষ্টিভঙ্গি কি, তারা নিজের গোলামের একটু তিরস্কার করেছিলেন, নিজের কৃতদাসের একটু দুর্নাম করছিলেন মুখের উপরে, এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করলেন না, নিষেধ করে দিলেন, যেটা কি করে হয়। আর এই অপরাধের জন্য জিহ্বা টানছেন, মনে হচ্ছে ছিঁড়ে ফেলে দিবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই অবস্থা ছিল তাদের।
আমরা তো তাদেরই উত্তরসূরি। তো আমরা আরেকজন মানুষের গীবত করি কিভাবে, পরচর্চা করি কিভাবে? যারা আরেকটু সামনে বাড়ি, তাহলে দেখতে পাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, তাজেদুনা শাররান নাস, মানুষের মাঝে সবচেয়ে ঘৃণিত মানুষ, সবচেয়ে নোংরা মানুষ হলো দাল ওয়াজহাইনে, দ্বিমুখী মানুষ যারা, যাদের মুখ হলো দুইটা। আল্লাযী ইয়াতি বিহাউলাই বিওয়াজহিন, যখন একজনের কাছে যায় তখন একরকম কথা বলে, ওয়া ইয়াতি বিহাউলাইন, আবার আরেকজনের কাছে গেলে আরেক রকম কথা বলে। যাদেরকে দ্বিমুখী বলা হয়েছে, যাদেরকে বাংলাতে বলা হচ্ছে চুগলখোর। একজনের কথা আরেকজনকে লাগায়, এর কথা ওকে লাগায়, ওর কথা নিয়ে এসে একে লাগায়, যে পরিবেশটা ভারী করে। এই ব্যক্তি হচ্ছে মানুষের মাঝে সবচেয়ে নোংরা, সবচেয়ে জঘন্য বলে উল্লেখ করলেন। যে হাদিসটি সহিহ বুখারীতে এসেছে, সহিহ বুখারীর 6478 নম্বর হাদিস। তাহলে দেখুন, এই দ্বিমুখী চরিত্র মানুষের আমাদের সমাজেও কিন্তু আছে। এই চরিত্রগুলো কোনো মুসলমানের হতে পারে না। এগুলো যদি সমাজে থাকে, সমাজে শান্তি শৃঙ্খলা থাকবে না। ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর আরেকটি হাদিসে বলছেন যে মানুষের মাঝে নোংরা মানুষ, যা ওয়াজহাইনে ফি দুনিয়া, দুনিয়াতে যাদের দুইটা মুখ, দ্বিমুখী চরিত্র আচরণ যাদের, একজনের কাছে একরকম আরেকজনের কাছে আরেক রকম কথা যেই ব্যক্তি বলে, কানা লাহু লিসানানে মিন নারিন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দুইটা আগুনের জিহ্বা দিবেন, দুইটা জিহ্বা মুখের মধ্যে স্থাপন করবেন, যে জিহ্বা দুইটা হবে আগুনের অংশ, আগুন দিয়ে তৈরি করা। মানুষ দেখে বুঝতে পারবে যে এই ব্যক্তিটা গীবতকারী, পরনিন্দাকারী, পরচর্চাকারী, বা একজনের ছিদ্র আরেকজনের কাছে প্রকাশকারী, মানুষের কথা লাগিয়ে বেড়াতো এই লোকটা। এই সম্মানিত উপস্থিতি, হাদিসটি সহিহ তিরমিজির মধ্যে এসেছে। দেখুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চিহ্নিত করলেন এ ধরনের ব্যক্তিদেরকে, এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে বললেন, এগুলো থেকে বাঁচার জন্য অগ্রিম সতর্কতা দিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুমুয-যন ফাইন্নাদ-যন্না আকযাবুল হাদিস, তোমরা ধারণা হতে বেঁচে থাকো, কেননা অধিকাংশ ধারণাই পাপ। এরপরে এটার থেকে বলার পর বলছেন, ওয়ালা তাহাসসাসু ওয়ালা তাজাসসু ওয়ালা তানাজাসু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, যে তোমরা একে অপরের দোষের খবর জানার চেষ্টা করো না, তোমরা একজনের দামের উপর আরেকজন দাম করো না, একটা জিনিস একজন কেনার জন্য দাম করছে, এই অবস্থায় তুমি আবার দাম করা শুরু করো না। ও যখন সরে যাবে, ওর দাম করা শেষ, হয় নিবে বা নিবে না, তখন তুমি শুরু করো। এরপর বলছেন যে তোমরা একজনের কথা আরেকজনকে লাগায়ও না, তোমরা ওয়ালা তাদাবারু, কারো পিছনে লাগিও না, কারো পিছনে পরচর্চা করো না, গীবত করো না। শেষে বলছেন তোমরা শত্রুতা পোষণ করো না। এতগুলো বলার পরে বলছেন, ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা সবাই আল্লাহর বান্দা, পরস্পরে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করো, ভাই ভাই যেভাবে অবস্থান করে ঠিক সেইভাবে তোমরা জীবন যাপন করো। দেখুন, আমাদেরকে সমাজ টিকিয়ে রাখার জন্য, সুন্দর করার জন্য করণীয় কি তাও বলে দিলেন। পাশাপাশি এটাও বলে দিলেন যে যদি কোনো ব্যক্তি ইদা রাআইতুমুল মাদদাহিন, যদি কোনো ব্যক্তি মুখের উপরে কারো প্রশংসা করে, ফাহসু ফি উজুহিহিমুত তুরাব, তাহলে ওর মুখের উপরে মাটি ছুঁড়ে মারো। মানে কারো মুখের উপরে প্রশংসা করতেও নিষেধ করলেন। যদিও আমাদের মানুষের নেচার বা স্বভাব এমনটাই যে মুখের উপরে প্রশংসা করলে খুব ভালো লাগে, আত্মতৃপ্তি পাই। আমাদের অধিকাংশ মানুষের স্বভাব হলো যে আমার মুখের উপর আমার প্রশংসা করলে আমি খুব তৃপ্তি পাই, এটাই মানুষের স্বভাব। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি ইদা রাআইতুমুল মাদদাহিন, মুখের উপরে যদি কারো প্রশংসা হয়, তাহলে তুমি ওকে পেলে ফাহসু ফি উজুহিহিমুত তুরাব, যে মাটি নিয়ে তার মুখের উপরে ছুঁড়ে মারো, কারণ এতে করে আত্ম অহংকার বাড়তে পারে। কারো প্রশংসা হবে তার আড়ালে, সামনাসামনি নয়। যে হাদিসটি সহিহ বুখারীর মধ্যে এসেছে। সম্মানিত উপস্থিতি, আলোচনা শেষ প্রান্তে এসে বলতে চাই যে দেখুন, যদি আমরা এই গীবত, পরনিন্দা, পরচর্চা করি, তাহলে আমাদের ফলাফলটা কি? আমাদের ফলাফল জাহান্নাম। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে যাবে না কত্তাতুন, যে ব্যক্তি পরনিন্দা করে, পরচর্চা করে, গীবত করে। এই হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে এসেছে।
আর সহি মুসলিমের মধ্যে আরেকটা হাদিসের শেষ অংশে এসেছে নাম্মামুন, যে চুগলখোর, অর্থাৎ একজনের কথা আরেকজনকে লাগাই, এই ব্যক্তি জান্নাতে যাবে না। দেখুন হাদিস সহি বুখারী মুসলিমের। সহি মুসলিমের একটি হাদিসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তিনি যখন মেরাজে গেলেন, মেরাজে গিয়ে দেখলেন যে কিছু ব্যক্তি যাদের নখগুলো অনেক বড় বড় নখ দিয়ে তাদের শরীর খামচে চামড়া শুদ্ধ ছিলে ফেলে দিচ্ছে, বুক খামছে, বুকের চামড়াগুলো ছিলে নিয়ে আসছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন যে জিব্রাইল, এরা কারা যারা নিজের নখ দিয়ে শরীর খামচে নিয়ে আসছে, এই ব্যক্তি কারা? তখন জিব্রিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিচয় তুলে ধরলেন, এরা হচ্ছে ওই ব্যক্তি যারা নিজের ভাইয়ের গোশত খেত দুনিয়াতে, তথা গীবত করত, পরনিন্দা করত, পরচর্চা করত, এরা হচ্ছে তারা। সম্মানিত উপস্থিতি, দেখুন আপনার আমার গীবত থেকে বেঁচে থাকা উচিত। যদিও পুরুষদেরও যেমন আছে, ঠিক মহিলাদের আরেকটু বেশি। দুইজন যখন এক জায়গায় আমরা হই, মা বোনদের তখনই শুরু হয় তার শ্বশুর ফ্যামিলি বা তার বাবার ফ্যামিলি বা কোনো ফ্যামিলি নিয়ে বিভিন্ন ধরনের অপকর্ম বা অপরাধ নিয়ে আলোচনা। ঠিক আমরা পুরুষরাও তাই, যখন দোকানে চায়ের স্টলে বা দুই বন্ধু শুরু হয়, তখন আমরা শুরু করি গীবত। অথচ পাপগুলো কত ভয়াবহ। যদি গীবত নিয়ে আমরা মৃত্যুবরণ করি, পরচর্চা পরনিন্দা করতে করতে যদি মৃত্যুবরণ করি, তাহলে যদি সালাত পড়ে থাকি, সিয়াম পালন করে থাকি, হজ করে থাকি, জাকাত দিয়ে থাকি, তাহাজ্জুদ পড়ে থাকি, এগুলো একটিও কাজে লাগবে না যদি তওবা না করে মৃত্যুবরণ করি। এক। দুই নম্বর কথা হলো যে যদি এই গীবত সংগঠিত হয়ে থাকে আর আল্লাহর কাছে যদি হাত তুলে মোনাজাত করতেই থাকি, হজ প্রতি বছর করি, আর তাহাজ্জুদও যদি পড়তে থাকি, তাহলে এই পাপ ক্ষমা হবে না। কারণ এই পাপটা হলো বান্দার সাথে সম্পৃক্ত, আল্লাহর সাথে সম্পৃক্ত যেগুলো পাপ, হক্কুল্লাহ, যেগুলো আল্লাহর হক, এগুলো যদি নষ্ট করে থাকি আর আল্লাহর কাছে কেঁদে বলতে পারি, তাহলে আল্লাহ ক্ষমা করবেন। ধরুন শিরক, সবচেয়ে বড় পাপ। শিরক করেছি জীবনে অনেক, কিন্তু শেষ পর্যায়ে এসে ভুল বুঝতে পারলাম, বিনয়ের সাথে চোখের পানি ফেলে যদি আল্লাহকে বলতে পারে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আর কোনোদিন এই পাপ করব না, আশা করো যে এই পাপটা ক্ষমা হয়ে যাবে। কিন্তু আরেকজনের গীবত করলাম, গীবত করে এসে যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, এই ক্ষমা হবে না। এই ক্ষমার পথ হলো যার গীবত করেছে ওর কাছে আগে ক্ষমা চাইতে হবে। কারণ আমি একজনের সম্মানে আঘাত এনেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তিনটা জিনিস এক মুসলমানের জন্য আর এক মুসলমানের উপর হারাম। একটা হচ্ছে দামুহু, তার রক্ত হারাম। এক মুসলিম আর এক মুসলিমের রক্তপাত করতে পারে না, হত্যা করতে পারে না, এটা হারাম। দুই নম্বর হচ্ছে মালুহু, সম্পদ হারাম। একজন মুসলিম আর একজন মুসলিমের সম্পদ নষ্ট করতে পারে না, কোনোভাবেই পারে না। তিন নম্বর বলছেন ইরজুহু, মান সম্মান। একজন মুসলিমের আরেকজন মুসলিমের জন্য হারাম তার মান সম্মানের হানি করা। আমি আরেকজনের গীবত করলাম মানে তার সম্মান নষ্ট করলাম। ঠিক একজন ব্যক্তিকে হত্যা করা যে ধরনের অপরাধ, ওই ব্যক্তির গীবত করা সমপর্যায়ের অপরাধ, নাউজুবিল্লাহি মিন যালিক। একজন ব্যক্তির সম্পদ আত্মসাৎ করা যে ধরনের অপরাধ, ওই ব্যক্তির গীবত করা সমপর্যায়ের অপরাধ। অথচ আমরা এটাকে অপরাধী মনে করি না। হত্যা করলে যে ধরনের পাপ হয়, ঠিক গীবত করলে সমপর্যায়ের পাপ হয় বলে তিনটা শব্দ পাশাপাশি উল্লেখ করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য যদি গীবত করে থাকি, তাহলে যাদের গীবত করেছি তাদের কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে, যে ভাই আপনার পরচর্চা করেছি, পরনিন্দা করেছি, আমাকে ক্ষমা করুন। তার কাছে ক্ষমা চেয়ে এবার আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা গীবত থেকে বেঁচে থাকার চেষ্টা করি, পরনিন্দা পরচর্চা থেকে বেঁচে থাকার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই ধরনের গীবত, সর্বপর্যায়ের গীবত, পরনিন্দা পরচর্চা, চুগলখড়ি, এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।